90 মিনিটের একটা খেলা, কিন্তু সে খেলার জন্য মানুষের রাত জাগা, তর্ক করা, কান্নাকাটি করা, এমনকি কখনো কখনো জীবনের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি ফুটবল ম্যাচ। কথা হচ্ছে, ফুটবল বিশ্বকাপ কি আসলেই ফুটবল বিক্রি করে, নাকি আমাদের আবেগ? আচ্ছা, আমাদের বিশ্বকাপের জার্নিটা মনে আছে নিশ্চয়ই। আমরা কিন্তু জন্ম থেকেই ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। আমাদের খেলা দেখা শুরু হয়েছিল বাবা, মামা, চাচা কিংবা ভাইদের সাথে রাত জেগে খেলা দেখে। সে সময় কেউ হয়তো বলেছিল ব্রাজিল ভালো কিংবা আর্জেন্টিনা। সে থেকেই আমরা কোনো একটি দলকে সাপোর্ট করা শুরু করি। তখন সে দলটি কেবল আর দলই ছিল না, সেটি হয়ে উঠল আমাদের রাত জাগা, পরিবারের সাথে একসাথে খেলা দেখা, বন্ধুদের সাথে তর্ক, আমাদের আবেগ এবং অসংখ্য মেমোরি। তাই এখন যখন সে দলটি জিতে, আমাদের ভেতরে আগের সেই ছোটবেলার সময়গুলো ফিরে আসে। বিশ্বকাপ শুধু আমাদের আবেগই কিনে নেয় না, আমাদের দেখায় স্বপ্ন। মানুষ বরাবরই স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। কঠিন সময়েও আমরা স্বপ্ন দেখি আমাদের ভবিষ্যৎটা ভালো হবে, নেক্সট এক্সামটা হয়তো ভালো হবে, আমরা ভালো চাকরি পাবো, কিংবা আমাদের লাইফটা আগামী বছরই ঘুরে দাঁড়াবে। ঠিক তেমনি বিশ্বকাপ আমাদের সেই স্বপ্নটাকেই একটি মঞ্চে রূপ দেয়। তাই কখনো না জেতা দলও স্বপ্ন দেখে তারাও বিশ্বকাপ জিতবে, বারবার হেরে যাওয়া দলও স্বপ্ন দেখে তারা হয়তো এবার বিশ্বকাপ জিতবে। তাই আমরা খেলার জন্য সিরিয়াস হয়ে যাই, তর্ক করি, কাঁদি। কারণ আমরা শুধু ম্যাচই হারি না, আমরা হারাই আমাদের স্বপ্নকে, কল্পিত ভবিষ্যৎকে, যেখানে আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের দলটিও হয়তো বিশ্বকাপ জিতবে। আপনি হয়তো ভাবছেন বিশ্বকাপ কেবল জার্সি, টিকেট, ব্রডকাস্ট রাইট, স্পন্সরশিপ বিক্রি করে, কিন্তু আমি বলি, যেখানে কোটি কোটি মানুষের অ্যাটেনশন আর ইমোশন জড়িয়ে আছে, ব্যবসা তো সেখানেই সৃষ্টি হবে।